আর এদিকে নেপালে সক্রিয় পাক চর সংস্থা আইএসআই। হ্যাঁ, এমনটাই আশঙ্কা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কারণ গতকালের ছবি, গতকাল বিদ্রোহীদের হাতে ভারতীয় পতাকা ছিল, আর আইএসআই এর কলকাঠিতেই নাকি ভারতের পতাকা ব্যবহার। নেপালে টার্গেট করা হতে পারে ভারতীয়দের। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাজতন্ত্রের সমর্থক বলে দাগিয়ে ভারতীয়দের নিশানা। গণ অভ্যুত্থানে ভারতের মদতের প্রচার বলে প্রচার। নেপালে আইএসআই ষড়যন্ত্রের আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের। আমরা জানি যে আইএসআই এর নেটওয়ার্ক আছে নেপালে, ওরা সক্রিয়। এই মাঝে মধ্যেই নেপালের থ্রু দিয়ে পাকিস্তানি টেররিস্টরা ঢুকেছে। এই খবর গত 15-20 বছর 25 বছর ধরে আমাদের কাছে আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই ধরনের অ্যাজিটেশন বা যা হচ্ছে নেপালে, এটার জন্য বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা দরকার। আর আমার বিশ্বাস পাকিস্তান এই মুহূর্তে একটা ব্যাংক্রাপ্ট কান্ট্রি। আইএসআই এর কাছে তো আলাদা করে কোনো টাকা জেনারেট করার সোর্স নেই। তাহলে আইএসআই কে ফান্ড করছে? ইতিহাস যদি আমরা পিছনে ঘেঁটে দেখি, আফগানিস্তানের আনরেস্ট, তালিবানের ক্রিয়েশন, সবকিছু আইএসআই করেছিল, কিন্তু ফান্ড কোথা থেকে এসেছিল? ফান্ড সিআই এর কাছ থেকে এসেছিল। প্রতিবেশীর ঘরে আগুন, সরকারের পতন, তপ্ত নেপাল। আজ বাংলায় শিলিগুড়ির পানি ট্যাঙ্কের সীমান্তে সতর্কতা করা, নিরাপত্তা। বুধবার সকাল থেকে দু দেশের পর্যটকদের ফেরানোর কাজ শুরু। सर बहुत बुरा हालत है, बुरी हालत है। सब तोड़ फोड़ हो गया है, भंसार और सब ऐसे है। हम तो निकाल रहे हैं सर। अभी क्या आग जल रहा है? नहीं, अब थोड़ा जल रहा है, बुझा रहा है सर। डर है। রাস্তায় পড়ে আধপোড়া গাড়ি, অশান্তির ক্ষত দগদগে। पुलिस कुछ नहीं है इधर, सब अपना रूम में बैठा है। पुलिस लोग अपना भवन में है, बाहर नहीं है। सेना लोग ने अपना देश संभाला है अभी। বুধবারও শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত থেকে নেপালে কালো ধোঁয়া দেখা গিয়েছে। সেখানে একটি সরকারি অফিসে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। বিভিন্ন সরকারি অফিসের ধ্বংসাবশেষ তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতে লেগেছে স্বয়ং আন্দোলনকারীরাও। কার্যত শান্তির পথে ফিরবে নেপাল মনে করছেন এখানকার বাসিন্দারা। দার্জিলিং এই জেলা রয়েছে ভারত নেপালের 101 কিলোমিটার সীমান্ত। সীমান্তে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি, এপারে পানি ট্যাঙ্কি, ওপারে নেপালের ঝাপা জেলার কাঁকরভিটা। ভারত থেকে ওপারে নেপালের দূরত্ব মেরে কেটে 300 মিটার। মাঝে মেচি নদীর সেতু। সোম মঙ্গলে আগুন জ্বলেছে, বুধবার তুলনায় অশান্তি কম। এদিন দুদেশের পর্যটকদের দেশে ফেরানো হয়, তাদের চোখে মুখে আতঙ্ক। এই দুদিন পরিস্থিতি খুব খারাপ ছিল। আমরা হোটেলে ছিলাম। এখন আপাতত পরিস্থিতি শান্ত। তারা সাধারণ মানুষের উপর কোনো আক্রমণ করছে না, ওরা করছে সরকারের মানুষের, সরকারের বিল্ডিং ভাঙছে সরকারের উপরে, সব আক্রমণই সরকারের মানুষের উপরে, সাধারণ মানুষের উপর কোনো আক্রমণ নেই। আমরা কিছু ভয় ছিল যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক করতে পারে। उनसे फोन पे बात हो रही है और हम लोग इस उम्मीद में हैं कि उस तरफ थोड़ा परिस्थिति ठीक होगी, तो किसी तरह से अगर वो लोग आएंगे आसपास में तो बातचीत ही हो रही है। अभी इसके लिए कोई मैंने हल समाधान अभी कंक्रीट नहीं है। कुछ फैमिलीज है, टोटल नंबर नहीं बता सकते, बट इट इज अराउंड 30 odd पीपल एंड इट मे बी मोर। एसएसबी अभी जो डीआईजी थे उनसे बात हो रही थी, तो वो सब इधर अलर्ट हैं। 8 সেপ্টেম্বর অর্থাৎ গত সোমবার থেকে আন্দোলন বিক্ষোভে তপ্ত নেপাল। এর জেরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারত নেপালের পানি ট্যাঙ্কি সীমান্তে। এই বর্ডার দিয়ে পণ্য পরিবহন আপাতত বন্ধ। পানি ট্যাঙ্কি থেকে মেচি নদীর এই ব্রিজ দিয়ে আমদানি রপ্তানি হয়, আপাতত সব বন্ধ। আমাদের যারা স্টাফ ছিল তারা ওখান থেকে রিপোর্ট করছে যে বর্ডারের আশেপাশে যাওয়া যাচ্ছে না। আর আমাদের যত গাড়ি আছে, ট্রেলার যত গেছে বা কন্টেনার গেছে বা লরি গেছে, সমস্ত আটকে আছে বর্ডারে, এবং একটা হিউজ বিশৃঙ্খলা তৈরি হয়েছে ওখানে। ব্যবসা হিউজ লস। ভারতের প্রতিবেশী দেশ নেপাল, সেখানে এখন বিদ্রোহের আগুন। প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে অনেকেই আতঙ্কে ভারতে ঢুকে পড়তে পারেন। এ নিয়ে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে এখন কড়া সতর্কতা। নেপালের কাকরভিটা থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।